আসসালামু আলাইকুম। হোম আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আমি রয়েছি আপনাদের সাথে ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোজাম্মেল হক। আজকে আমরা চলে এলাম নতুন আরো একটি টু স্টোরিড রেসিডেন্সিয়াল বিল্ডিং নিয়ে, যা কিনা ১৩৫০ স্কোয়ার ফিট জায়গা নিয়ে অবস্থিত। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা মাত্র ৩% জায়গার মধ্যে একটি ৪ বেডরুম বিশিষ্ট, চলুন দেখে নেই আমাদের আজকের কাঙ্ক্ষিত ফ্লোর প্ল্যানটি। এই হচ্ছে আমাদের আজকের কাঙ্ক্ষিত ফ্লোর প্ল্যান। যে ফ্লোর প্ল্যানটিতে আমরা ৪টি বেডরুম পেয়ে যাব, একটি কিচেন রুম এবং একটি ড্রয়িং কাম ডাইনিং প্লাস ২টি টয়লেট। তো চলুন দেরি না করে দেখে আসি আমাদের বিস্তারিত ফ্লোর প্ল্যানটি। তো বন্ধুরা, প্রথমে আমরা এখানে পেয়ে যাব একটি পোর্চ, যা কিনা ৬ ফিট বাই ৯ ফিট এরিয়া বিশিষ্ট একটি পোর্চ, যা কিনা বিল্ডিং এর সামনের অংশে বারান্দার লেভেলে করা হবে অথবা ৭ ফিট হাইটে করা হবে। এরপর যখন আমরা বিল্ডিং এ প্রবেশ করব, সিঁড়ি ঘরের মধ্যে দিয়ে যেখানে ৭ ফিট প্রস্থ এবং ১৬ ফিট ৪ ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সিঁড়ি ঘর অথবা স্টেয়ারকেস রুম পেয়ে যাব। এরপর আমরা যখন ইউনিটিতে প্রবেশ করব, এখানে আমরা পাবো ২২ ফিট ৯ ইঞ্চি দৈর্ঘ্য এবং ১০ ফিট প্রস্থ বিশিষ্ট একটি ড্রয়িং কাম ডাইনিং, এবং এর পাশে আমরা এখানে পেয়ে যাব এই ইউনিটের কিচেন রুমটি। দর্শক বন্ধুরা, আমরা ক্লায়েন্টের চাহিদা অনুসারে এই প্ল্যানটিতে কিচেনটি বড় রেখেছি, যা কিনা ১২ ফিট দৈর্ঘ্য এবং ৮ ফিট ৭ ইঞ্চি প্রস্থ বিশিষ্ট একটি কিচেন রুম। এর পাশে আমরা পেয়ে যাব এই ইউনিটের একমাত্র মাস্টার বেডরুম, যা কিনা ১২ ফিট দৈর্ঘ্য এবং ১০ ফিট প্রস্থ বিশিষ্ট একটি মাস্টার বেডরুম। বন্ধুরা, এই মাস্টার বেডরুমটিতে আমরা ফ্যাসিলিটি হিসেবে রাখছি ৪ ফিট ১০ ইঞ্চি প্রস্থ এবং ৬ ফিট ৮ ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট একটি মাস্টার বেডরুম টয়লেট, এবং এর বিপরীত পাশে থাকছে আরো একটি বেডরুম, যা কিনা কমন বেডরুম হিসেবে পেয়ে যাব ১১ ফিট প্রস্থ এবং ১৩ ফিট দৈর্ঘ্য বিশিষ্ট একটি কমন বেডরুম, যার সাথে রয়েছে ৯ ফিট বাই ৪ ফিট এরিয়া বিশিষ্ট একটি বারান্দা। এই বারান্দাটি হচ্ছে বিল্ডিং এর সম্মুখে অথবা ফ্রন্টে অবস্থিত, এবং এর পাশে আমরা পেয়ে যাব এই ইউনিটের একমাত্র কমন টয়লেটটি, যা কিনা ৪ ফিট ১০ ইঞ্চি বাই ৬ ফিট ৮ ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট একটি কমন টয়লেট। এর বিপরীত পাশে আমরা এখানে পেয়ে যাব আরো একটি কমন বেডরুম, যা কিনা ১১ ফিট প্রস্থ এবং ১৩ ফিট দৈর্ঘ্য বিশিষ্ট একটি কমন বেডরুম, যার সাথে আমরা ৯ ফিট দৈর্ঘ্য এবং ৪ ফিট প্রস্থ বিশিষ্ট একটি বারান্দা পেয়ে যাব। এর বিপরীত পাশে আমরা এখানে আরো একটি কমন বেডরুম পেয়ে যাব, যা কিনা ১২ ফিট দৈর্ঘ্য এবং ১০ ফিট প্রস্থ বিশিষ্ট একটি কমন বেডরুম। তো বন্ধুরা, এই বাড়িটি আমরা তৈরি করেছি মাত্র ১৩৫০ স্কোয়ার ফিট বিশিষ্ট, অথবা মাত্র ৩% জায়গা ব্যবহার করে এই বাড়িটি তৈরি করা হয়েছে। এই বাড়িটির পিছন পাশে আমরা একটা এন্ট্রান্স রেখেছি, যা কিনা বাড়িটির পিছনের অংশের ভূমির সাথে বাড়ির ব্যক্তিদেরকে সম্পৃক্ত রাখে। তো এই হচ্ছে আমাদের আজকের সম্পূর্ণ আর্কিটেকচারাল প্ল্যানটি। আমরা এই আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যানটির ফাউন্ডেশন হিসেবে আমরা এখানে ২ তলা ফাউন্ডেশন রেখেছি, অথবা আপনারা আপনাদের চাহিদা অনুসারে একাধিক ফ্লোর অথবা একতলার জন্য ডিজাইন করে নিতে পারবেন। আমাদেরকে দিয়ে আপনার বাড়ি ডিজাইন করার জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো চলুন বন্ধুরা, জেনে আসি আমাদের আজকের এই বাড়িটির নির্মাণ ব্যয় কত হতে পারে। আমাদের আজকের এই বাড়িটির নির্মাণ ব্যয় নিচতলা এবং ফাউন্ডেশন সহ খরচ হবে আনুমানিক ২৬ লক্ষ টাকা ২ তলা ফাউন্ডেশনের ক্ষেত্রে। যদি ২ অথবা তার বেশি আপনাদের ফাউন্ডেশন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের এই নির্মাণ ব্যয় বৃদ্ধি পাবে, এবং দ্বিতীয় তলার নির্মাণ ব্যয় আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১৫ লক্ষ পর্যন্ত। আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের হোম আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিজাইন এবং ফ্লোর প্ল্যানের কাজ করে থাকে। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা স্ক্রিনে অথবা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।